মাসের মধ্যে মহিলাদের বেমারটা দেখা দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষের করণীয় হইল ই বেমার থাকা অবস্থায় মেলামেশা করতা না, তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের বেমার থাকা অবস্থা মিলামিশা করতা না, তাদের জন্য জায়েজ না। যদি করিয়া থাকে তার লাগি কাফারা লাজিম হয়ে যায়। এই বেমার থাকা অবস্থায় আল্লাহর রসুল আমার জানু মোবারকর মধ্যে মাথা রাখছেন। রসুল্লাহ আমার নিজ হাতর খানিগুলা খাইছন, একই বিছনার মধ্যে রইছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যাতে জানাইছন, নবী যে এইভাবে জানাইয়া দিছন, এই অবস্থা কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মিলামিশা করত না। এখন মাসলা আইল, যদি কোনো পুরুষে যদি এইভাবে মিলামিশা যদি করিলায়, মহিলাদের বেমারের রং সম্পর্কে তাফসিরে ইবনে কাসির আনজন দুইটা, একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। আর জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে আনজন মহিলাদের বেমারের রং হইয়া থাকছে টোটাল 6টা। তাফসির লেখছেন লাল বিমার থাকা অবস্থায়, লাল রঙের বেমার থাকা অবস্থায় কোনো পুরুষে যদি এই মহিলার লাগি যদি মিলামিশা ভুলবশত করিয়া থাকে, তার লাগি কাফারা হইল 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব ও টাকাটা তাই খয়রাত করতা, ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা এই বন্দার জন্য আধা দিনার হইয়া থাকছে গিয়া কাফারা। আধা দিনার অনুযায়ী যত টাকা হইব ওই টাকাটা তাই খয়রাত করতা, কাফারা দিতা, ফকির মিসকিনকে দিয়া দিতা। এর জন্য মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় আল্লাহ নমাজরে মাফ পর্যন্ত করিয়া দিছে, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া থাকছে গিয়া ওয়াজিব। একমাত্র মহিলা কোরআন শরীফ পড়িতে পারেন না, সইতাও না। যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকব, ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তসবিহ বিভিন্ন জিকির আজকার করতে পারবা। ভাই মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া থাকে, ইহতিলাম মানে স্বপ্ন দোষ হওয়া হয়। যদি মাসে একদিন যদি কোনো যুবকের সেই বেমারটা দেখা দেয়, তাহলে কোনো বাধা নাই, ঠিক আছে। তাকে যদি 2-3 দিন 4 দিন মাসও দেখা দেয়, তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর কোনো মেসা বকলর কাছে গিয়ে তবিব হরকা। এটা আবার শয়তান তাকি হইয়া থাকে, আর শরীরের একটা রোগ আছে, সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া থাকে। আল্লাহর বন্দেগান, এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যেই বেমার থাকে, ই বেমার রে থাকা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না, ইলা কোনো নিষেধ বাধা নাই। কারণ এটা হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সেই মাসের বেমারটা হইছিল। এর লাগি সেই বেমারটা মা বোনদের প্রতি মাসের মধ্যে দেখা দেয়। নিম্নতম নিসর হদ 3 দিন উর্ধে হইয়া থাকছে গিয়া 10 দিন। হাইজর মুদ্দত হইল উর্ধে 10 দিন। এই অবস্থায় নমাজ মাপ, আর বাকি দিনও তাই নমাজগুলা আদায় করিয়া যাইতা। এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতা না। তবে এই মহিলারে নাপাকি অবস্থায় খাওয়া যায় না, পুরুষের জন্য নিষিদ্ধ হইল। এই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করতো না, জায়েজ নাই। যদি কেউ ভুলবশত করিয়া থাকে, তাহলে এই বান্দার লাগি কাফারা হইয়া থাকছে গিয়া বলে 1 দিনার আর আধা দিনার। মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরো কিছু আছে, জাহিরাতান পবিত্র রাখতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন দেখকা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা। সুন্নতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরো পবিত্র হয়ে যায়। 1 নম্বর হইল মাথার চুলটা সুন্দর করে বাট্টি করে খাটাইয়া থাকছে, পুরুষের লাগি সুন্নতে ইব্রাহিম। মহিলাদের জন্য সুন্নতে ইব্রাহিম ইটা নাই, মহিলার চুল কাটার হুকুমও নাই। 2 নম্বরে থাকছে গিয়া পুরুষের মুখের মধ্যে মুস যেটা আছে ওটা বাট্টি করে খাঞ্চি দিয়ে খাতরাইয়া খাটিতা কাছে শারিফ। কোনো জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুসটা ঢুকতো না, ব্যবহার হইতো না, লাগতো না। মহিলাদের হাইজ সম্পর্কে প্রশ্ন করা হইল। মহিলাদের প্রতি মাসে যে বেমার যেটা আছে ওটা সম্পর্কে তারা জানতে চাইল। ও নবী, আপনি জানাইয়া দিও, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। নবী জানাইয়া দিও, তাদের খইয়া দিও আপনি এই অবস্থাতে কখনো পুরুষজাত মহিলার নিকটবর্তী যেন হই না। কুল, আপনি খইয়া দিও,
হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, যখন মহিলা এই অবস্থায় থাকব, মহিলাদের মাসে যে বেমারটা দেখা দিব, তখন এই অবস্থায় কোনো পুরুষ দ্বারা যাইতা না কত সময় পর্যন্ত, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা এই বেমারটা কি পাক হইছে না তত সময় পর্যন্ত এই মহিলার দ্বার লইতা না পুরুষ হল। মহিলা বুলুগিয়ত কোন দিন থাকি কোন দিন মহিলার সীমা আছে, কোন দিন থাকি মহিলা হল বুলুগিয়তের দরজার মধ্যে পৌঁছে। 14 বছর 15 বছর 16 বছর বয়সের মধ্যে মহিলাদের যখন সেই প্রথম বেমারটা দেখা দিব, মহিলা তখন বুলুগিয়তের দরজায় গিয়া পৌঁছে গেল গিয়া। এই বেমারটা হওয়ার লগে লগে মহিলাগুলোর কিছু করণীয় আছে, এই অবস্থাতে থাকতাম। মহিলাগুলোর কিছু করণীয় আছে, এই সময় কিছু সেইবে থাকতাম। এখন দেখো কা ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা দি মুরাদ হইল গিয়া কোনো পুরুষ এই মহিলার দ্বারা যাইতা না। আরবর মুশরিক যারা এরা অর্থ লইছেন মহিলা ইলা বেমার থাকলে তারা দ্বারও যায় না, সোয়াও খায় না, বালা বিছনার জায়গাও দেয় না, বিলকুল তারা আলাদা রাখে, বিলকুল তারা আলাদা রাখে। এই মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী গেলা, যে সাহাবীর নাম হইল হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়া আল্লাহর রসুলের বাড়ি গিয়া পৌঁছা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরনি গড় থেকে আওয়াজ আসছে, একজন মহিলার আওয়াজ। রাসূলুল্লাহর স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, কইলা আপনি খেয়ে? রাসূলুল্লাহ ইতিমধ্যে গড় নাই, আপনি খেয়ে? বলে আমি রাসূলুল্লাহর এক সাহাবী। আয়েশা পর্দার আড়াল থেকে কথাবার্তা করছো? বলে আচ্ছা ঠিক আছে। কোন কারণে আসছো মাসরুক? সাহাবীরে কইলা, বলে আমি একটা মহিলাদের সম্পর্কে একটা মাসলা জানার জন্য আমি আসলাম, মহিলাদের মাসলা জানার সম্পর্কে আসলাম। এটা আপনার কাছে কইতে আমার লজ্জা লাগে। ওই সময় আয়েশা সিদ্দিকা কইলা, মাসলা ব্যাপারে তোমার যখন লজ্জা লাগার কইতরা, মাসলা উল্লেখ করক, কোনো লজ্জার কোনো ব্যবহার নাই, মাসলা জানতে। ও মাসরুকে কইলা, আমি আরবর একটা বেহাল অবস্থা দেখলাম, মহিলার মাসর বেমার হইল করিওলা অবহেলা নেই, ইতা মহিলাগুলোর দ্বারও কেউ লয় না, সোয়াও খায় না, বালা বিছনার জায়গাও দেয় না, গরো জায়গা দেয় না, আলাদা জায়গা দেয়। ও সময় আয়েশা সিদ্দিকায় মাসরুকর কথা শুনিয়া তাই সমাধান দিলা। আয়েশা সিদ্দিকায় জানাইলাম, কইলা মাসরুক জানিয়া রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জানাইয়া দিছেন, যখন সেই মাসের মধ্যে মহিলাদের বেমারটা দেখা দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষের করণীয় হইল এই বেমার থাকা অবস্থায় মেলামেশা করতা না, তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের বেমার থাকা অবস্থা মিলামিশা করতা না, তাদের জন্য জায়েজ না। যদি করিয়া থাকে তার লাগি কাফারা লাজিম হয়ে যায়। এই বেমার থাকা অবস্থায় আল্লাহর রসুল আমার জানু মোবারকর মধ্যে মাথা রাখছেন। রাসূলুল্লাহ আমার নিজ হাতর খানিগুলা খাইছেন, একই বিছনার মধ্যে রয়েছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যাতে জানাইছেন, নবী যে এইভাবে জানাইয়া দিছেন, এই অবস্থা কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মিলামিশা করত না। এখন মাসলা হইল, যদি কোনো পুরুষে যদি এইভাবে মিলামিশা যদি করিলায়, মহিলাদের বেমারের রং সম্পর্কে তাফসিরে ইবনে কাসির আনজন দুইটা, একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। আর জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনজন মহিলাদের বেমারের রং হইয়া থাকছে টোটাল 6টা। তাফসির লেখছেন, লাল বিমার থাকা অবস্থায়, লাল রঙের বেমার থাকা অবস্থায় কোনো পুরুষে যদি এই মহিলার লাগি যদি মিলামিশা ভুলবশত করিয়া থাকে, তার লাগি কাফারা হইল 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব ও টাকাটা তাই খয়রাত করতা, ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা এই বন্দার জন্য আধা দিনার হইয়া থাকছে গিয়া কাফারা। আধা দিনার অনুযায়ী যত টাকা হইব টাকাটা তাই খয়রাত করতা, কাফারা দিতা, ফকির মিসকিনকে দিয়া দিতা। এর জন্য মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় আল্লাহ নমাজরে মাফ পর্যন্ত করিয়া দিছে, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া থাকছে গিয়া ওয়াজিব। একমাত্র মহিলা কোরআন শরীফ পড়িতে পারেন না, সইতাও না।
যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকব ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তসবিহ বিভিন্ন জিকির আজকার করতে পারবা। ভাই মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া তাকে ইহতিলাম মানে স্বপ্ন দোষ হওয়া হয়, যদি মাসে একদিন যদি কোনো যুবকের সেই বেমারটা দেখা দেয় তাহলে কোনো বাধা নাই, ঠিক আছে। তাকে যদি 2-3 দিন 4 দিন মাসও দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর কোনো মেসা বকলর কাছে গিয়ে তবিব হরকা। এটা আবার শয়তান তাকি হইয়া থাকে আর শরীরের একটা রোগ আছে, সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া থাকে। আল্লাহর বন্দেগান এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যেই বেমার থাকে, ই বেমার রে থাকা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না ইলা কোনো নিষেধ বাধা নাই, কারণ এটা হজরতে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামের প্রথম সেই মাসের বেমারটা হইছিল। এর লাগি সেই বেমারটা মা বোনদের প্রতি মাসের মধ্যে দেখা দেয়। নিম্নতম নিচর হত 3 দিন উর্ধে হইয়া থাকছে গিয়া 10 দিন, হাইজর মধ্যে তৈল উর্ধে 10 দিন। এই অবস্থায় নমাজ মাপ আর বাকি দিনও তাই নমাজগুলা আদায় করিয়া যাইতা। এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতা না। তবে এই মহিলারে নাপাকি অবস্থায় খোয়া যায় না, পুরুষের জন্য নিষিদ্ধ। এই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করত না, জায়েজ নাই। যদি কেউ ভুলবশত করিয়া থাকে তাহলে এই বান্দার লাগি কফর হইয়া থাকছে গিয়া বলে 1 দিনার আর আধা দিনার। মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরো কিছু আছে, জাহিরাতান পবিত্র রাখতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন দেখকা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা। সুন্নতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরো পবিত্র হয়ে যায়। 1 নম্বর হইল মাথার চুলটা সুন্দর করে বাট্টি করে খাটাইয়া থাকছে, পুরুষের লাগি সুন্নতে ইব্রাহিম, মহিলাদের জন্য সুন্নতে ইব্রাহিম ইটা নাই, মহিলার চুল কাটার হুকুমও নাই। 2 নম্বরে থাকছে গিয়া পুরুষের মুখের মধ্যে মুস যেটা আছে ওটা বাট্টি করে খাঞ্চি দিয়ে খাতরাইয়া খাটিতা কাছে শারীরিক কোনো জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুসটা ঢুকতো না, ব্যবহার হইতো না, লাগতো না। 3 নম্বরে থাকছে বুড়ের নাকর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা। 4 নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা। 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা। ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা। ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ ছিঁড়তে পারে না কুর দিয়া খাটিত, তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে, গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি, এরার বগলের রুম অতি লম্বা, এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি চইন্না খাটইন না। শরীর তাদের পাক থাকতো না, এগুলা খাটিতাম। 5 নম্বর থাকছে আল্লাহর বান্দাগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত। 6 নম্বরে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদা করিলাও। মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদা করো, বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো, এটা সুন্নতে ইব্রাহিম। কোনো ছোট বাচ্চা যেটা আছে, ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না, মা বাবার উপরে দায়িত্ব, তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না, বেমার আজার কমতো নাই। এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায়। 1 নম্বর বাচ্চা 4-5-6 বছর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া। বাচ্চাটা রোগমুক্ত হইব আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়। আর মেয়ে সন্তান যারা আসল মেয়ে সন্তান হলর নাকো 1টা দাগা, 2টা দাগা সুন্নতে হাজেরা। যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া সারা করব, এর লাগে মহিলার দাগাটা ছোট থাকতে 6-7-8 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলাইতা। এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলর খানো দাগা আছে, নাকো দাগা নাই। জিজ্ঞাসা করা হইল, বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই? তখন মেয়েটা জবাব দিল, নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়। এতে বোঝা যায় এই মনে আর বুড়ো হইতা না, দাদ জোয়ান থাকবা। যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা, ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই, পরিবারের মধ্যে দিনদারি নাই।
মহিলার মধ্যে দিনদারি নাই, জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে। এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষের নাকো দাগা নাই, ইলা কোনো মহিলা নিত নাই, ছেলের বউ বানাইয়া নেওয়া যাইত না। প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি জলদি করিয়া দিলাইতা। 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা। পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন, আর মহিলাদের জন্য থাকছে গিয়া বলে কতদিন নিচর হদ 10 দিন। যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না, তাহলে দেহটা পরিষ্কার থাকে না, দেহটা পবিত্র নাই। যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবো, এরার কাছে ফরিস্তা যাই না। আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি হল এবাদত আল্লাহর দরবারও কবুল হয় না। এবাদত আল্লাহর দরবারও পৌঁছে না। এই হালতে যদি তখন আল্লাহ এটার কি আমরা কি করতো, হেফাজত করতাম। এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম, শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর একটা আল্লাহর রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায়, ও বাড়িত ফরিস্তা যাইন না, ও ঘর ফরিস্তা যাইন না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লটকাইয়া রাখা হয়। আপনারা টাউন এরিয়া, অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন না, নাচাইয়া দেখবা। টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে, আমি দেখছি। হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না, গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি বাড়িন তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ। যে গড় ফটো এইভাবে সাজাইয়া রাখবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, আল্লাহর রহমতর ফরিস্ত ফল সেই ঘর গিয়া ডুবতা নাই, যাইতা নাই। এর লাগি বাবার ফটো, মায়ের ফটো, বাইর ফটো সুন্দর করে বানাইছন, প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছন। প্রয়োজনীয় আপনি রাখক, অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখন। 2 নম্বরে থাকছে গিয়া ওয়ালা কালবুন, আপনার বাড়িতে কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাইন না। যে বাড়িতে কুকুর আছে, কুকুর থাকলেই বাড়িতে গর ফরিস্তা যাইন না। কুকুর ফালা যাইজ আছে, তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা। যদি দুশ্মন থাকেন, কিবা তো বাঘ, কিবা তো বালুক, এইভাবে খারাপ জন্তু আছে, জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে, এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না। কুকুর ফালিলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাইনাম। আর যে বাড়ির মানুষ দেখবাই কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা, কুকুর দিয়ে সব সময় ঘষা ঘষি খড্ডা, খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই ঘরের মানছে বিলকুল নমাজ পড়েন না। কুকুরে খাবার চইলে, শরীর চইলে দোয়া লাগে, গোসল করা লাগে। কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে, নতুবা আপনার শরীর নাপাক হয়ে গেছে। এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না। ইলা আসুন না, কোনো কোনো জায়গায় দেখবা কুকুর লইয়া খালি হেড চলে, কুকুর দিয়ে দৌড়া কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর। আমরা মুসলমানের লাগি নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না। ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা, কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়ির বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে। এইটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে, খেজির দাম 1500 টাকা, কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা গিয়া। তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো, মেসা বকলে এগো জাগির ছেলে রাখুন না, বাচ্চা রেখা বাইন না, কমি যাইব। আর কুকুর দে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতরা। বুঝবাইছেন নি? ইলা খাওয়া গেছে ভাই, ঠিক আছে। জানিয়া রাখবা কুকুর একটা হাইওয়ান, ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার। আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা, তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর? যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না। যে কুকুরের মুখ ফুড়া, মুখ দেখবা খালা বাকি বাজু লাল, এই কুকুর ফালিতা না।
এই কুকুরটা নিমক হারাম থাকে মানুষরে খামড় মারব মানুষরে ছাতাইব কুকুর আসহাবে কহবর কুকুরের রং আসলো খালা গতিকে খালা এক কালার ফালিতে পারবা নতুবা লাল এক কালার ফালিতে পারবা বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালাত যাইতাম না কুকুর একটা হাইওয়ান খাওয়াইলে বালা খারাপ না প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন হেও দোয়া দিব কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা আর 6টা গুণ আছে একবারে খারাপ কুকুরের মধ্যে 3টা গুণ বালা আর 3টা গুণ একবারে খারাপ টোটাল হলো 6টা গুণ এর লাগিয়া কুকুর হাইওয়ান খাওয়াইত্রা প্রয়োজনে ফালিত্রা ঠিক আছে সেইবে রাখবা কাপড় চুপড় ছয় না গসায় না বিছনা উঠে না গড় আউরি ঢুকে নাই তা গড় ফরিস্তা যাইতা নাই কা গড় না পা কই যাব গে তারে বারা জায়গা দেখা বাইরে রাখুক কা মালিক রে পারা দিত বাইরে থাকো মাহতারাম আজিন্নে কেরাম জখিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছন কুকুরের মধ্যে 3টা গুণ আছে খারাপ এর মধ্যে একটা 3টা যদি কোনো মানুষের মধ্যে আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায় 1 নম্বরে আতাকছে কুকুরের খারাপ গুণ যেসা জায়গাত সে দাঁড়াইয়া প্রস্রাব করে মানুষে যদি কুকুরের মতো যেসা জায়গাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া করে এই মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব 2 নম্বরে খারাপ গুণ কুকুরের মধ্যে হিংসা বেশ নানি কুকুরের এক বাড়ির কুকুর দেখবা তারা খানি লইয়া খালি মায়ের গড্ডা ও বাড়ি দেখবা শিরনি করছন ইন্তজাম হইছে খসির মাংস খাইয়া মানুষে হাড্ডি বাইরে ফেলাইছন হাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি 2-3 বাড়ির কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ খানি তাকি মায়ের বেশ নানি সিল্লাইন দিতে হাড্ডি গুণ খাইবার লাগবে এক বড় কুকুর মায়ের পরি মরি যা ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া থাকে মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে সে ধ্বংসর পথে যাইব ধ্বংস হইব নষ্ট হইব আর কুকুরের মতো মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব এই মানুষের জমিনও কোনো মূল্য থাকতো নাই 3 নম্বরে থাকছে খারাপ গুণ কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ কুকুরে খুব বেশি গালিগালাজ করে তার মুখের ভাষাটা বড় খারাপ কুকুরের ভাষা যদি মানুষে বুঝিলাইতো দেশের কুকুর মারিয়া মানুষে ছাড়াই লাইলা অনেক কুকুর রাখলা না অনেক 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা যারা থাকেন স্বামী স্ত্রী মিলনের পরে যখন গোসলটা ফরজ হইয়া থাকে এইভাবে ফরজ হওয়ার লগে লগে গোসলটা সুন্দর করিয়া আদায় করে লাইতা সূর্য ওঠার আগ মুহূর্ত হঠাৎ একদিন ব্যতিক্রমে গোসল করতে পারছেন না আল্লাহর বান্দা হলে গোসল করতে পারছেন না ওযুর হালতে থাকার চেষ্টা করতাম যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থায় খালি নাপাকি হালতে তখন মানে জুনাবতর হালতে তখন গোসল সঠিকভাবে করেন না নিয়ম নীতি মানিয়া চলেন না জানিয়া রাখবা রিজেক বরকত উঠিব মহিলা খানিগুলা পাক করিয়া খাইবা খাওয়া যাইজ আছে পাক করা যাইজ আছে অসুবিধা নাই কিন্তু রিজেকর মধ্যে কি হইব বরকত উঠি যাইব আর স্বামীরলা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব ওয়ালা জুনুবুন ই বাড়ির মধ্যে ফরিস্তা যাইন না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা এক বেটা ওয়াজও শুনছি কুকুর ফাললে ফরিস্তা যাই না বেটা কুকুরে গু ফালছে ফালিয়া কইছে রে নিশ্চিন্ত হয়ে গেছি বলে কিলা আজরাইল তো ফরিস্তা আড়াইতা নাই বুঝাইছি আজরাইল আঠা কুকুর ফালিছে কইছে আজরাইল বন খুব কয়েকদিন ফালিছে বড় মায়া করিয়া রাখছে আখতে একদিন বাবার আইয়া যান কবজ করে লাইছন আজরাইলে বাবা ইন্তেকাল হইছন বাবারে মাটি দিছে মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাবর কাছে গিয়া কইছে মেসাব খালি নসিহত করেন আপনার নসিহত দেখি একবার আর মাত দেখি আর একবার বলে খিত হয়েছে বলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক না মিলের না আপনি কইলা কুকুর ফাড়িলে বাড়িত ফরিস্তা যাইতা নাই ফালিলাম তো ফরিস্তা গিয়া বাড়ির ঢুকি গেলা বলে ঘটনা খিত হয়েছে বলে বাবা তো মরি গেলা বলে আমি ফিরিস্তার কথা কইছি না আমি কইছি রহমতর ফরিস্তা ই আজরাইলের কথা কইছি না আজরাইল খেও আটকাইতে পারতা নাই রে বা আজরাইল খেও আটকাইতে পারতা নাই এটা রহমতর ফরিস্তা যাইতা নাই রহমতর ফরিস্তা যাইতা নাই ও বাণী তো ঘরের মধ্যে 3টা নিয়ে আলোচনা করলাম আরেকটা আলোচনা করি বাবা
যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে, যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে, আমাদের ইসলামও বাজনা কোনো ধরনের জায়েজ নাই। দুতারা বেলা সটখা এটা আমরা লাগে কোনো অবস্থায় জায়েজ নাই। তা কখনো যুবক বাইয়ান খেও বাজাইও না। মোবাইল বাজাইতে বাজাও, বাড়ির মধ্যে উচ্চ সুরে গান আলা মোবাইল বাজাইও না। যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব, জানিয়া রাখবা ই বাড়িত কোনো সময় রহমতর ফরিস্তা গিয়া ঢুকই না। যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায়। দফ এক সাইডে পর্দা, এক সাইড খালি ডফকি যেটা আমরা হয় দফ, দুই সাইডে পর্দা ডুল ইতা বাজানি যাইজ না। ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইটা আমরা লাগি যাইজ না। একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আছি। খেনে যাইজ আছে কোন অবস্থায়? সেও যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোনো যদি দেওয়া নয়া আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায়, এই সময় যদি দফ বাজায় এসকে আল্লাহ হিসাবে যদি সে গায়ে বাজায়, তার লাগি যাই যাচ্ছে। নতুবা রং রং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরা লাগি যাইজ না, হারাম। দয়া করিয়া আমরার বাড়িয়ে করে ভাইয়া আল্লাহকে আসতে উচ্চ সুরে মোবাইল বাজাইবা না। এখন তো টিভি বন্ধ হয়ে গেছে, কেউ তো টিভি চালায় না। কত বাড়িতে গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়ে খালি ঘুরিয়া রাখা ওলা নাই। আগে আসলো টিভি গরো সারা লইছ আখতা মেসা বগল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দি ঘুরিয়া তৈছেন লুকাইছ। এখন এগুলো লুকানিত না, এগুলো কেজো এমনি তৈছ ওলা রানি। সেও আপনার ও উপরে তুলিয়া রাখা, সে ওলা উপরে বাড়িতে তুলিয়া রাখা, ও উপরে সামসাইটে তুলিয়া রাখা, বুঝাইছেন? যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে গান বাজনার তাকি বায়ান দয়া করে বিরত থাকা। কারণ ইয়া থাকছে গিয়া কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম। না পাকি হালতে মানুষ থাকলে চললে এরার বাড়িত এরার কাছে ফরিস্ত হল যাই না। জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম। এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম।